প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছে আমি ডক্টর এজি প্লাবন। দর্শক, খুব সন্নিকটেই পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র ঈদে যেন আপনারা খুব সুন্দরভাবে সুস্থভাবে প্রিয়জনের সাথে দেখা করতে পারেন, যেতে পারেন। এই যাত্রাপথে আপনাদের স্বাস্থ্যের কোন বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা উচিত, আপনাদের ঈদকে ভালো করার জন্যই আমাদের আজকে এই আয়োজন করেছি ঈদ যাত্রায় স্বাস্থ্য সতর্কতা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য চিকিৎসক, সাথে আছেন অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ, 21শে পদকপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক এবং মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, মেডিসিন বিশেষজ্ঞ, সাবেক ডিন ও সাবেক চেয়ারম্যান, মেডিসিন অনুষদ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, চলে যাচ্ছে মূল আলোচনায়। স্যার, আপনাকে স্বাগত আজকের পর্বে। ধন্যবাদ আপনাকে। স্যার, আজকে আমরা আলোচনা করব আসলে সামনে যেহেতু পবিত্র ঈদ, এই ঈদে আমরা দেখা গেল যে স্থানান্তরের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে যায়, ঈদটাই মাটি হয়ে যায়। আমরা চাই না এই পবিত্র ঈদের এই আনন্দটা মাটি হয়ে যাক। প্রথমে আসতে চাই স্যার, প্রায়ই দেখা যায় যে অনেকেই দেখা গেল যে যাত্রাপথে মাথা ঘোরা, বমি বমি ভাব, এই ধরনের প্রবলেম ফেস করে। স্যার, এই থেকে পরিত্রাণের উপায় কি? না, ধন্যবাদ আপনাকে। সবাইকে অগ্রিম শুভেচ্ছা ঈদুল আজহার। অবশ্যই যে কথা বলি, ঈদ তো অবশ্যই আনন্দের, এবং আনন্দ ওই ভাগাভাগি করে নেওয়ার জন্য নারীর টানে সবাই তো গ্রামের পথে বাপ মা আছে, আত্মীয় স্বজন আছে, তাই না, তাদের সঙ্গে ঈদ করবে, বা পাড়ার প্রতিবেশী, এটাই তো সবার জন্য, সবাই চায় এটা, কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত মন নিয়ে এটা নিয়েই চাচ্ছে। এবং এই জন্যই দেখবেন যে অনেকটা কষ্ট করে হলেও সবাই কিন্তু বাড়িতে ছোটাছুটি করে। অনেকে আবার কোরবানি দেবে, তো কোরবানির ঈদ এটা ঈদুল আজহা, এবং কোরবানির যা যা আনুষঙ্গ সেগুলোও তারা বাড়িতেই করতে চায়। বিশেষ করে এলাকার গরিব দুঃখী মানুষ যাতে কোরবানির মাংস তারা খেতে পারে, তাদের মধ্যে বিলিয়ে দিতে পারে, এটা তো একটা আনন্দের উৎস বটেই। আপনি যে কথাটা বলছেন, হ্যাঁ, মূলত আমাদের তো আলোচনার টার্গেট স্বাস্থ্য সচেতনতা নিয়ে। অনেকে জার্নি করতে পারে না, করলে মাথা ঘোরা হয়, মোশন সিকনেস বলে, এমন রুগীও দেখছি আমরা, এই বাসে উঠলেই, গাড়িতে উঠলেই বমি শুরু, এরকম কিন্তু হয়, শোনা যায় আর কি। তো যাদের এই ধরনের প্রবলেম হয়, তারা আগে থেকেই ওই যাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা কিছু বিভিন্ন রকম মেডিসিন পাওয়া যায়, প্রয়োজনে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ট্যাবলেটগুলো খেয়ে নিলে তাহলে এই মোশন সিকনেস যেটা বলছেন, এটা থেকে কিন্তু রক্ষা পায়। এটা খুব, এটা বিড়ম্বনার একটা জিনিস। অনেকের বমি হয় বা অনেকে পুরো যাত্রাপথেই বমি বমি ভাব নিয়ে যায়, এটা নিয়ে এটা পারে না, এটা কিন্তু মেইনটেইন মেনটেন করতে পারে না। এটা একটু খেয়াল রাখতে হবে আর কি। দ্বিতীয় কথা, আরেকটা কথা বোধহয় আগেই বলা উচিত, স্বাস্থ্য কথাটা বলার আগে। আপনারা যারা যাবেন ঈদের আগে থেকে, তো একটা বললাম যে পরিবার পরিজনকে একটু আগে পাঠিয়ে দিতে পারেন, তাহলে লোডটা কম পড়বে, ঝামেলাটা কম হবে। আর যাত্রার যা প্রস্তুতি, এটাও বোধহয় নেওয়া দরকার, এখন থেকে নেওয়া শুরু করেন। সবচেয়ে ভালো হয় যে, যেহেতু আমরা অল্প দিন, সবাই যারা বাড়িতে হয়তো অল্প দিনই তো থাকবো আমরা, তাই না, 2 দিন 3 দিন 5 দিন, এই তো। বিশেষ করে যারা চাকরিজীবী, ছুটি ছাটার ব্যাপার এগুলো তো আসছে, তো সুতরাং যাত্রা পথে খুব বেশি লোড না নিয়ে, একেবারে কাপড় চোপড় ভর্তি করে না নিয়ে, যত সিম্পল যে কদিন থাকবেন এই কদিনের অল্প কাপড় চোপড়, বা বিশেষ করে বাচ্চাদের যা যা দরকার এগুলো নিতে পারেন। বিশেষ করে যারা রুগী, তারা যারা ক্রনিক রোগে ভোগেন, তার ওষুধপত্র কিন্তু একটা ফার্স্ট এড বক্স করতে পারেন। ওষুধপত্র নিতে কিন্তু ভুলবেন না। প্রেশার, হাই ব্লাড প্রেশার রোগী, ডায়াবেটিসের রোগী, যারা দীর্ঘমেয়াদী রোগী, তারা কিন্তু এটার জন্য জরুরি আর কি। যাত্রাপথে বিড়ম্বনা শিকার হয়েছে, এই বিড়ম্বনা যাত্রার পথে না, শুধু যে কদিন থাকবেন সেখানোর জন্য এই প্রবলেমটা না হয়, এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন আর কি। আরেকটা মনে হয় বলা অত্যুক্তি হবে না, ট্রেনের সময় কিন্তু অনেকে আজে বাজে বাইরে থেকে এটা ওটা কিনে খায়, তাই না, এটা কিন্তু ফুড পয়জনিং হয়ে যায়, ডায়রিয়া হয়, অনেকে অজ্ঞান পার্টির খপ্পরেও পড়ে যায়, এরকম শোনা যায় কিন্তু, তাই না। প্রতি ঈদে কিন্তু আমরা নিউজ দেখি, এই নিউজ কিন্তু আমরা দেখি, একেবারে অজ্ঞান পার্টির করে সর্বস্ব করে খুইয়ে তারপরে একবারে নিঃস্ব হয়ে তারপর ঈদের যাত্রায় নিয়ে গেল বাড়িতে, এটা যেন না হয়। অর্থাৎ একটা যেটা বলতে চাচ্ছি, বাইরে থেকে নিজেরাও নিজেরা খানা পিনে যা দরকার, যাত্রাপথে যা যা খাবেন নিজের ঘর থেকে তৈরি নিয়ে যাবেন, এটা সবচেয়ে সেফ। দ্বিতীয়, পানীয়টাও কিন্তু তাই। পানি বিশেষ করে তো বিশুদ্ধ পানি হওয়া দরকার। রাস্তাঘাটের পানিগুলো বিশুদ্ধ কিনা, শরবতের নামে কত কিছু তো, আর এখন তো গরম, শরবতের নামে কত কিছু মানুষ কিনে খাবে, গুড়ের শরবত, আখের শরবত, আরও ফলমূল, এইটা না করে নিজের ঘর থেকে পরিষ্কার পানি, বিশুদ্ধ পানি একবার টকবক করে ফুটে যে কোনোভাবে পাত্রে আপনার নেওয়ার ব্যবস্থা করেন। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা ব্যবস্থা করেন, বাচ্চা তো ছোটো বাচ্চা দুধ খায়, এটাও নিয়ে যাবেন। অর্থাৎ বাইরের কোনো খাওয়া দাওয়া আপনারা করবেন না,
তাতে যে সমস্যা হয় এগুলো ভেজাল, এই হাবিজাবি খেয়ে দেয়, পেট খারাপ হয়ে যায়, পানিবাহিত রোগ বা খাদ্যবাহিত, এগুলো তো ঝুঁকি থাকবে। এবং স্যার ফেরিঘাটও কিন্তু একটা বিষয় দেখা যায়, সবাই একটা সময় পায়, এই আধা ঘন্টা সময়ের ভিতরে সবাই কিছু না কিছু আসলে করতে যায়। সুতরাং এটা অ্যাভয়েড করেন। দ্বিতীয় কথা, অজানা অপরিচিত হয়তো পাশে বসলো বা কেউ যদি খাওয়া দাওয়া অফার করে, খাওয়া পানীয় যাই করুক, এইটা কিন্তু আপনারা খুব সাবধানে থাকবেন। কারো দেওয়া খাওয়া কেউ খাবে না। প্রায়ই শুনি বাসে উঠলো, ওই কেউ হয়তো আদর করে খাওয়াইলো, খাওয়াই অজ্ঞান করে সব লুটপাট করে, পাশের সিটেই ছিল, এরকম কিন্তু ঘটনা ঘটে। মোবাইল, টেলিফোন সব কিছু সর্বস্ব লুট করে নিয়ে যায়। সুতরাং এই ব্যাপারে কিন্তু সবাই সতর্ক থাকবেন। অর্থাৎ মোট কথা হলো, যাত্রা পথে যেন কোনো বিড়ম্বনার শিকার হতে না হয়, তাহলে তো যাত্রাটা মাটি হয়ে যাবে, তাই না? অর্থাৎ এই জিনিসটা যেন না হয়, এই ব্যাপারে সবাই যেন সতর্ক থাকবেন। অবশ্যই স্যার। আরেকটা বিষয় স্যার একটু জানতে চাই, যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আসলে কি কি সতর্কতা থাকে? এটাও পয়েন্ট। বাচ্চা যারা গর্ভবতী, এটাও তো ডিপেন্ড করে কয় মাসের, তাই না? আর্লি, মিডিয়ালে, যে অবস্থায় হোক, তারা কিন্তু এক্সট্রা সতর্কতা অবলম্বন করে। বিশেষ করে গর্ভবতী মা যারা ইয়েতে যাবে, বাসে যাবে, তো ঝাঁকি খাওয়ার সম্ভাবনা বেশি। তাদের জন্য সবচেয়ে সেফ হলো, যদি যেতেই হয় বাসে, সামনের সিটে বসার ব্যবস্থা করেন। পিছনে কিন্তু ঝাঁকি বেশি পড়ে, তাতে গর্ভস্থ যে সন্তান, তারপরে কিন্তু ঝুঁকি বেশি রয়ে গেছে আর কি। যদি কোনো রুগী থাকে নর্মাল, যদি আর্লিতে অনেকে বমিও করে গর্ভাবস্থায়, বিশেষ করে আর্লি প্রথম অনেক বমি হয়। সো এরকম যদি অবস্থা হয়, প্রয়োজনে আপনার যাত্রাই বাদ দেন, কারণ বিড়ম্বনার শিকার হয়ে, কারণ আমাদের তো কেয়ার নিতে হবে গর্ভস্থ বাচ্চা এবং মা, দুইজনকে তো সতর্ক থাকতে হবে। সারা জীবনের কান্না যেন না হয়, এটা যেন না হয়। মানে আমি যে একটা কথা বারবার বলি, আনন্দ যেন পরিণত না হয় বিষাদে। গর্ভবতীর প্রতি সবাই কিন্তু, বিশেষ করে যারা অ্যাডভান্সডে, হয়তো ডেলিভারি কিছুদিন বাকি আছে, অল্প কিছুদিন, তাদের জন্য কিন্তু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতেই হবে। কাউকে আমি ভয় ধারণের জন্য বলছি না, সবাই যেন একটু সতর্ক থাকেন, এই ব্যাপারটা জোর দিচ্ছি। সবাই সতর্ক থাকলেই স্যার সবার ঈদটা খুব আনন্দময়। আরেকটা কথা বলতেই হয়, বিশেষ করে যারা শহর থেকে যায়, বাচ্চারা তো বাড়িতে যায় দৌড়াদৌড়ি লাফালাফি করবে, তাদের কিন্তু এক্সট্রা কেয়ার নেবেন। প্রায়ই শোনা যায় বাচ্চারা একা একা ঘুরতে গিয়ে ওই যে পুকুরে পড়ে, নদীতে পড়ে ডুবে মারা যাওয়ার ঘটনাও কিন্তু আমরা অনেক সময় পাই। ছোট ছোট বাচ্চা, এই ব্যাপারেও বাপ্পা কিন্তু অবশ্যই পুকুরে ডুবে যাওয়ার ঘটনাটা প্রায়ই ঘটে। আরেকটা হলো, অনেকে বিভিন্ন জায়গায় ঘুরে, বিশেষ করে ওই যে পার্বত্য অঞ্চল বা যেখানে পেরিফেরিতে প্রান্তিক এলাকায় কতগুলো জায়গায় সাপে কামড়ের রোগী কিন্তু প্রচুর পাওয়া যায় প্রত্যেক। এই ব্যাপারেও যেন সবাই সতর্ক থাকেন। অর্থাৎ বিশেষ করে ছোটো বাচ্চাদের ব্যাপারে সবাই এক্সট্রা কেয়ার নেবেন, তারা যেন এই ধরনের দুর্ঘটনা বা অঘটনের শিকার না হয়, এই ব্যাপারে সবাই সতর্ক। আরেকটা পয়েন্ট বলা দরকার, যারা ক্রনিক রোগী, তারা তো গ্রামে গঞ্জে বা যেখানে যান, আপনার যে ডাক্তার একটা ওষুধপত্র নেবেন, ফার্স্ট এড বক্স নেবেন, মিনিমাম কিছু ড্রাগও নিতে পারেন, প্যারাসিটামল জাতীয় বলি আমরা, অ্যান্টিহিস্টামিন জাতীয় বা স্যালাইন, এগুলো হচ্ছে গ্রামে গঞ্জেও পাওয়া যায়। তো আজকাল সব জায়গায় পাওয়া যায়, এটা ঠিক। তারপর কোনো অঞ্চলে তো নাও পাওয়া যেতে পারে। নিজের মতো করে একটা ফার্স্ট এড বক্স নিতে পারলে ভালো হয়। নিজের ওষুধপত্র প্রয়োজন এগুলো নিয়ে নেবেন। আর আপনি ডাক্তারে কিন্তু ঠিকানা রাখতে পারেন, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, অনলাইন, মানে কত রকম ইমেল টেল, তাই না? হয়তো এমন এলাকায় যোগাযোগ করা যায়, মানে এমন জায়গায় গেলেন যে কোনো ডাক্তারের কোনো সুযোগ এরকম তো হতেই পারে। সেই ব্যাপারেও যেন সবাই একটু সতর্ক থাকেন। আপনার ডাক্তারের সঙ্গে কোনো ইমার্জেন্সি হলে, জরুরি যদি হয়, তার টেলিফোন নাম্বারটা থাকলে, মোবাইল নাম্বারটা থাকলে হয়তো যোগাযোগ রাখলেন, এরকম একটা তাহলে সহজ হবে, সুবিধা হবে সবার জন্য আর কি। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। আশা করি আপনার এই মূল্যবান পরামর্শে দর্শকরা সতর্ক হবে এবং ঈদটা ভালো কাটবে, এটাই চাই। আমরাও চাই সবাই যেন সুন্দরভাবে ঈদ করতে পারে। সবাইকে আবার ঈদ মোবারক জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে ঈদটা করে আবার যার যার জায়গায় ফিরে আসুন। সবসময় খেয়াল রাখবেন, যে কথা আমি আগেও বললাম, মানে আনন্দ যেন বিষাদে পরিণত না হয়, এটাই কিন্তু আমরা চাই। ভালোভাবে সুন্দরভাবে যেন সবাই ঈদ করতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি দর্শক আপনারা পুরো অনুষ্ঠানটি শুনে বুঝতে পেরেছেন যে আপনাদের কোন কোন জায়গায় সতর্ক থাকা উচিত। দর্শক শুধু শুনলেই হবে না, আমাদেরকে কিন্তু প্রপারলি মানতে হবে। আমরা চাই সকলের ঈদ পরিবারের সাথে সুন্দরভাবে কাটুক এবং সবাই সুন্দরভাবে তার নিজ নিজ কর্মস্থলে ফিরে আসুক। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী হেলথের সাথেই থাকুন। খোদা হাফেজ।